কলকাতায় বসে যদি এক ফালি আরব উপভোগ করতে হয় এবং আরবি খানা উপভোগ করতে হয় তাহলে কিন্তু পৌঁছে যেতে হবে এই জায়গায়। তার আগে বংশল মোহনা পেজের আরেকটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই। সেদিনকে পৌঁছে গেছিলাম ব্যারাকপুর চিড়িয়া মোড়ের একদম পাশে জয়ন্তী সিনেমা, যেটা জয়ন্তী মাল্টিপ্লেক্স আছে তারই ভেতরে অবস্থিত মবিনা রেস্টুরেন্টে। এটি একটি আরবি ধাঁচের তৈরি রেস্টুরেন্ট। আমরা তো জাস্ট ঢোকার শুরু হওয়ার মুহূর্ত থেকে মন্ত্রমুগ্ধ যাকে বলে, মানে আমরা এক্সপেক্টই করিনি যে মানে কলকাতায় বসে এরকম একটা মানে আরবি ধাঁচের রেস্টুরেন্ট, মানে একদম টিপিক্যাল আরবি ধাঁচের রেস্টুরেন্ট আমরা দেখতে পারবো। তো অন্তর্মহলটা ছিল অসাধারণ। আমরা জাস্ট যাকে বলে লিটারেলি হাঁ করে তাকিয়েছিলাম। ভেতরটা প্রত্যেকটা ছোট্ট ছোট্ট জিনিস ওরা এত সুন্দরভাবে সাজিয়েছিল এবং কোথাও দেখে মনে হচ্ছিল না যে আমরা কিন্তু কলকাতায় বসে আছি। সত্যি সত্যি মনে হচ্ছিল আমরা বোধহয় দুবাই বা আরবের কোনো একটা শহরের কোনো একটা রেস্টুরেন্টে বসে আছি। ওখানকার সিটিং অ্যারেঞ্জমেন্টস ছিল মাশাআল্লাহ দারুণ, অসাধারণ। বয়স্ক মানুষদের জন্য ছিল কিন্তু বসে খাওয়ার, মানে চেয়ারে বসে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট, এবং তার সাথে যারা একটু চিল মোডে একদম আরামসে হাত পা ছড়িয়ে খেতে পছন্দ করেন তাদের জন্যও ছিল কিন্তু বসে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট। তো যাই হোক, সবাই মোটামুটি দেখুন এনজয় করছে। আমিও ওই যে দেখলেন একটু আগে, হ্যাঁ, একটা ওই ক্যামেলের পাশে যেরকম এই ভদ্রলোক দাঁড়িয়ে ছবি তুলছেন, আমিও তাই করেছিলাম, সুযোগের সদ্ব্যবহার যাকে বলে। যাই হোক, ঘুরতে ঘুরতে চারিদিকটা মোটামুটি দেখে নিয়ে চলে এলাম। ওনাদেরই একজন স্টাফকে ডেকে নিলাম যে খাবারটা তো অর্ডার করতে হবে, কেননা কিছুই বুঝতে পারছি না, সবই নতুন আমাদের কাছে। তো যাই হোক, মাথা নাড়িয়ে নাড়িয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে অনেক বোঝানোর চেষ্টা, মানে উনিও বোঝানোর চেষ্টা করলেন, আমিও বোঝার চেষ্টা করলাম। আলটিমেটলি কী বুঝেছি জানি না, তবে যাই হোক ওনার ওপর ভরসা রেখেই আমরা ওদেরই একটা ডিশ অর্ডার করে ফেললাম। এবং কেমন হবে সেটা তো বুঝতে পারছিলাম না, তাই জন্য মোটামুটি অর্ডার করে বসে রইলাম। এবার চলে এলো একটা অদ্ভুত জিনিস, সেটা হচ্ছে একটা দারুণ পাত্র, মানে পাত্রের ভেতর জল, সেটাকে এনে বললো এবার হাত ধুয়ে ফেলুন। প্রথমে তো বুঝতেই পারছিলাম না, খায় না মাথায় দেয়। যাই হোক, তারপর বুঝে মোটামুটি লেবু টেবু দিয়ে হাতটা ধুয়ে নিলাম। তারপর চলে এলো সেই বহু প্রতীক্ষিত আরবি খানা, লেহেম মান্ডি। তো এটা যেটা ওরা করে সেটা হচ্ছে এক জায়গায় অনেকটা পরিমাণ একটা খাবারের প্ল্যাটার পুরো দিয়ে দেয়। সেখানে চিকেন টিক্কা থেকে শুরু করে রাইস থেকে শুরু করে বিরিয়ানি টাইপস, মাটন থেকে শুরু করে অনেক কিছু থাকে, রায়তা থাকে, একটা চাটনি থাকে টমেটোর, তার সাথে মোটামুটি স্যালাড টালাড সব কিছু দিয়ে একটা পুরো প্ল্যাটার বলতে পারেন। তো যাই হোক, আমরা সেটাকে নিয়ে টেস্ট করার এবার পালা। হালকা করে ছিনে নিলাম। মাটনটা সত্যি সত্যি কিন্তু বেশ নরম ছিল। এবার হালকা করে তুলে নিয়ে টুকুস করে মুখে চালান করে দেওয়ার অপেক্ষা। তো মুখে চালান করে দিচ্ছি, দেখুন আমার এক্সপ্রেশন থেকেই বুঝতে পারবেন, জাস্ট অসাধারণ ছিল। তারপর ডেজার্ট চেখে দেখার পালা। আমরা দু রকমের ডেজার্ট নিয়েছিলাম। দুটো ডেজার্টের একটা নাম তো জানি আমি, ফেরিনি মনে আছে আমার, আর একটা ওদেরই মানে আরবি স্টাইলেই করা একটা কিছু ডেজার্ট, নামটা আমার মনে নেই। চেখে দেখলাম অসাধারণই ছিল। তারপরেই চলে এলো সেই ছোটোবেলার কথা মনে করিয়ে টিকটিকি লজেন্সের মতো দেখতে কিছু মুখশুদ্ধি। যাই হোক, এরপর আমরা একটু শুনে নেবো ওখানকার স্টাফ কী বলছে। আচ্ছা, আমাদের এই রেস্টুরেন্ট মবিনা রেস্টুরেন্ট ব্যারাকপুর, যেটা লোকেটেড হচ্ছে ব্যারাকপুরের চিড়িয়া মোড়ে জয়ন্তী সিনেমা হলে গ্রাউন্ড ফ্লোরে। কোনো বার্থডে পার্টি বা অন্য কোনো পার্টির অ্যারেঞ্জমেন্টের জন্য আগে থেকে প্রায় নোটিশ দিতে হয়, তাই তো? হ্যাঁ, আমাদের 50 পিপল এরকম কিছু থাকবে, আগে থেকে বুক করলে সেইভাবে আমরা রিজার্ভ করে দেবো, একটা সাইট দিয়ে দেবো। কারণ যেহেতু আসবেন আমাদের আর একটা ব্রাঞ্চ আছে সোদপুরে, যার ফলে ওইখানে আমাদের রেসপন্সিবল ভাই হওয়ার ফলে আমাদের যে এমডি ম্যানেজিং ডাইরেক্টর তার পক্ষে পসিবল হয়েছে সেকেন্ড আউটলেট খোলা। তো সেই কারণে আমরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যে আপনারা আসুন, একবার ট্রাই করুন আরবিক ফুড ইন্ডিয়ার মধ্যে বসে, ঠিক আছে, আরবিক ফিল পাওয়ার জন্য। ঠিক আছে, আমাদের সাইডে যতটা পারবো আমাদের সেই হসপিটালিটিটা ফিল করাবো বা রাজকীয় ব্যাপারটা ফিল করাবো। আমরা সবসময় ট্রাই করবো, আমরা আছি।